আসতে হলো 2 মাস, এই হলো 4 মাস। আর আপনি সুন্দর করে বলতেছেন যে গেছি হলো সকালে, আর আমি আস্তে 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 আইছি হলো রাতে। তাহাজ্জুদের ওক্তে আমি চলে আসলাম, আরে নামাজ আদায় করিয়া ঈশার নামাজটা আদায় করিয়া গেলা হলো আল্লাহর বাড়িতে, আর তাহাজ্জুদের ওক্তে তুমি চলে আসলা, আর বলো এর মধ্যে 27 বছর কেটে গেল, ভণ্ডামির কি জায়গা পাও না? এইভাবে আবু জেহেল জাজিরাতুল আরবে একটা কথা নিয়ে বলে, দেখো দেখো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ পাগল হইয়া গেছে। তিনি বলে আল্লাহর সঙ্গে কথা বলেছে, আল্লাহর সাথে বলে কথা বলার জন্য গিয়েছিল প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরপরে বলে সেখানে নামাজ আদায় করেছে, মসজিদুল আকসাতে নামাজ আদায় করেছে। ওখান থেকে এখানে আসতে লাগে 4 মাস, আর সেখানেও গেছিল। তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পর্যন্ত গিয়েছিল, আবার আল্লাহর সাথে কথা বলেছে এত সময় পরে। আর বলে আমি আবার যাওয়ার পরে তাহাজ্জুদ নামাজের আগে চলে এসেছি। এইরকম তো পাগল আর দুনিয়াতে নাই। আবু বকর ডাক দিয়ে বলে, আবু জেহেল দেখি বলো, বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ তোমার নবী বলে যা এরকম ভাবে মিরাজে গিয়েছিল, আল্লাহর সাথে বলে কথা বলেছে, আল্লাহর সাথে বলে প্রেম করেছে, আল্লাহর সাথে এরকম বলে মহব্বত করেছে। আহারে সুন্দর করে এই কথাগুলো যখন শুরু করে দিল, আমার মুসলমান ভাইরা ইবাদ আবু বকর ডাকদা বলে, আবু জেহেল নে তোমার নিজ কানে তুমি শুনেছো কিনা? বলে আমি নিজ কানে শুনেছি। বলে তুমি নিজ কানে যদি শুনে থাকো, আর আমার মায়ার নবী দয়ার নবী যদি এই কথা বলতে পারে, তাহলে সদ্দাকটা সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। আমার নবী মেরাজে গিয়েছিল, একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? আর আইসা দেখে পানিগুলা টপ টপ করে পড়ে, বাবা বলেন। আর ওই আংটাটা যে সেকলটা এরম ভাবে নাড়া দিতেছে, বলে দেখো তো কেমন একটা কথা বলে, এই মাত্র আসিয়া আর বলে 27 বছর কেটে গেছে, অথচ জমজমের পানি এখনো পর্যন্ত গড়তেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী গো, আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তামাম পৃথিবীটা স্টপ করে দিয়েছিলাম ওই সময়। বলে যেখানে মানুষ ছিল সেখানেও মানুষ দাঁড়ায় ছিল, যেখানে সূর্যটা যে অবস্থায় ছিল আমি আল্লাহ বলেছিলাম সূর্যরে তুমি সেই অবস্থায় থেকে যাও। আমি দিনকে বললাম দিন তুমি যেই অবস্থায় আছো দিন সেই অবস্থায় থাকো, রাত্রে তুমি যেই অবস্থায় আছো সেই অবস্থায় থাকো। আমি আল্লাহ এর মাঝখানে 1 নয় 2 নয় 27টা বছর কাটাইয়া দেব। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা? একজন পাহাড়ের কাছে, কোবা পাহাড়ের কাছে একজন লোক ডাক দিয়ে বলে, আরে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বলে মেরাজে গিয়েছিল, এইটা কি পাগলের কথা নাকি? আবার বলে 27 বছর তিনি কাটাইছে, গতকালকেই তো আমার সঙ্গে দেখা হলো। আবার বলে 27 বছর তার সাথে প্রেম খেলা খেলাইছে। এইটা মানি না, মানি না, মানি না। আমার মুসলমান ভাইরা এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি পাগল পারা হইয়া যায়। বলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে মানো না, মানো না, এ জাজিরাতুল আরবের মানুষরা তোমরা মানো না, আমি মানাইলেই তোমাদের মানতে পারবো। আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে মারতে পারি, আমি আল্লাহ আবার বাঁচাইতে পারি, আমি আল্লাহ স্টপ করে দিতে পারি তামাম পৃথিবীটা, আবার 1 সেকেন্ডের মধ্যে আমি তামাম পৃথিবীটা উলট পালট করে দিতে পারি। আমার আল্লাহর এই ক্ষমতা আছে কিনা? এ কথা বলেন আছে কিনা? যদি ক্ষমতা না থাকতো তাহলে 45 মিনিটের মধ্যে গদি ছেড়ে ওই যে মামু বাড়ি দিল্লি যাইয়া পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহ পাক বলে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আমার মুসলমান ভাইরা, যে ডক্টর মিজানুর রহমান আজহারিকে বাংলার জমিনের উপরে ঢুকতে দেওয়া হবে না, ডক্টর মিজানুর রহমান আজহারিকে বলেছিলেন বাংলার জমিনের উপরে ঢুকতে দেওয়া হবে না। আজ বাংলার জমিনেতে ইতিহাস করে দিয়ে কমপক্ষে 20 লক্ষ মানুষ ওনার ওয়াজ শোনার জন্য রওনা হয়ে গেছে এবং মাহফিলটা করেছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে আগমন করেছে। যখন কোরআনের বিজয় আসে, যখন কোরআনের বিজয় আসে, যখন কোরআনের আন্দোলন আসে, যখন কোরআনের কামনা আসে, তখন আল্লাহর ওলিরা হক্কানি উলামায়ে কেরামরা বাংলার জমিনের উপরে কালেমার দাওয়াত দিতে রওনা হয়। এ কথা বলেন ঠিক কিনা?
আমার মুসলমান ভাইরা, এবার একজন ডাকতে বলে এইটা বুয়া কথা, বলে মেরাজে গিয়েছিল এটা আমি মানি না। বলে বিবি রে, আমার আল্লাহ বলে তুমি মানো না, আমি তোমাকে মানাইয়াই ছাড়বো, যাও তুমি যাও। এবার একটা গামছা আর লুঙ্গিটা, অনেক লোক কিন্তু গ্রামের লোক অথবা মহল্লার লোক, এরা পুকুরে অথবা নদীতে যখন গোসল দেয় একটা গামছা অথবা একটা লুঙ্গি নিয়ে গোসল দিতে যায়। কথা বলেন যায় কি না? যাওয়ার পরে সুন্দর করে নিয়া আহারে বউকে ডাক দিয়ে বলে, বউ এই মাছটা এনেছি সুন্দর করে, আপনি কুটবেন, সুন্দর করে ধুবেন, তারপরে রান্না করবেন, আমি গোসল দিয়ে এসেই কিন্তু খাওয়া দাওয়া করে রওনা হব। অনেক স্বামী কিন্তু ডাক দিয়ে বলে, আমার পানের স্ত্রী তুমি খাবার সুন্দর করে তৈরি করো, সুন্দর করে তুমি রেডি করো, আমি এই কাজটা করি এসে কিন্তু খাবার খাইয়া চলে যাব। কথা বলেন, বলে কি না? এ মুসলমান ভাইরা, আর একটা কথা আপনাদের শুনে যাই, এ আমার যুবক ভাইরা, আর একটা কথা আমি বলে যাই। এখন বর্তমান বাংলার জমিনের উপরে পরকীয়া বেশি একটা কারণে, মা বোনদের অবহেলিতের কারণে। কথা বলেন ঠিক কি না? এই কথা কেন বললাম? কারণ খালা বাড়ি, নানা বাড়ি, এরপরে ফুবু বাড়ি, এরপরে বিয়েন বাড়ি যায় সুন্দর সুন্দর পোশাক পরিয়া, সুন্দর ড্রেসগুনা পরিয়া, আর যখন স্বামীর কাছে দাঁড়ায় তখন একটা কাজের বুয়া হইয়া দাঁড়ায়। এই কথা বলতে হবে ঠিক কিনা? এটা সমাজের মধ্যে বেশি হচ্ছে। এই জন্য আমার মা বোনদেরকে বলতে চাই, ওই সুন্দর সুন্দর পোশাকগুনা তোমার পরা লাগবে নিজের স্বামীর কাছে, অন্য পুরুষের কাছে দেখানো যাবে না। এই জন্য তো মজা মারে ব্যান আলারা, এরপরে টলি আলারা, এরপরে মোটর সাইকেল আলারা, সুন্দর সুন্দর পোশাক পরিয়া তোমরা যখন যাও তারা তখন মজা লায়। আসলে মজা তো নেওয়ার কথা ছিল তোমার স্বামীর। এই জন্য সুন্দর সাজগোজ করবা, এটা তোমার স্বামীর জন্য, স্বামীর জন্য যতক্ষণ সময় তুমি ব্যয়বহুল করবা, আমার আল্লাহ ডাকতে বলে ততগুণ নেকি তোমার আমল নামায় দেওয়া হবে। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? এই কাজগুলো আমার মা বোনেরা বেশি বেশি করবে, ঠিক কিনা কথা বলেন? আর যখন বেশি বেশি এই কাজগুলো করবে, স্বামীর কাছে যখন সাজগোজ নিয়ে সুন্দর করে থাকবে, পরিপাটি হয়ে থাকবে, তখন ওই স্বামী কখনো পরকিয়া করতে পারবে না। কথা বলেন? আবার দেখতেই তো বলে, আরে তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তুমি পাওই তো দৌ না, কয় কিনা? কথা বলে, তোমার পাও কে ফাটা, চার মুড়েই ফাটা, কয় কিনা? আবার কয় বেদজার মতন দেখা যায় না। মুসলমান ভাইরা, আবার স্ত্রীদেরকেও স্বামীদেরকেও সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, এরপরে সুন্দর সুন্দর পোশাকও কিনে দিতে হবে। কিন্তু আপনার স্বামীরা সুন্দর পোশাক যখন কিনে দিবে তখন স্বামীরা চাকরি করতে পারবে, আহারে কন্যা সন্তানরা চাকরি করতে পারবে, এরপরে ব্যবসা করতে পারবে, দোকানপাটেও যেতে পারবে, কিন্তু পর্দার মধ্যে, বেপর্দার মধ্যে না। কথা বলেন ঠিক কিনা? আরে পর্দার মধ্যে সব করতে হবে, বেপর্দার মধ্যে না। আমি যে কথা বলতেছিলাম বাজান রে, একটা দোস্ত আমি দিয়ে দিলাম। বর্তমান বাংলার জমিনের উপরে পরকিয়া হচ্ছে একটা কারণে, এইটাই কারণে। এই জন্য আমার মা বোনেরা, আজকে আপনাদেরকে একটা বার্তা দিয়ে গেলাম, আপনার স্বামীর সঙ্গে আপনি সময় দিবেন, আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, স্বামীর কাছে ভালো ভালো পোশাক পরিধান করে সুন্দর করে দাঁড়াইয়া থাকবেন। তাহলে আমার দীর্ঘ বিশ্বাস কখনো সম্ভব না অন্য পুরুষ, অন্য নারীর পিছে থাকবে না। যুবক ভাইরা, ঠিক কিনা কথা বলো? আমার মুসলমান ভাইরা, কিন্তু এখন বর্তমান মা বোনেরা থাকি যাই পেট পিটে কাপড় নাই, যারা উলাইকা আল কাতরা, তারা বর্তমান চোখ বাই করিয়া জ্বলে। কথা বলেন? আর জাগারে চেহারা ভালো, তারা দিশেই পায় না কি করব। আর জাগারে চেহারা ভালো না, তারা বোরকা লাগাইয়া সগুবাই করে জ্বলে, যে চিন্তা করলো আমার তো এখন চেহারা ভালো না। আর এমন একটা বোরকা এসে গেছে, এটা হলো টাইট ফিটিং, বোরকার নামের জালিয়াতি, তার মানে বোরকা না, এটা হলো ফ্যাশন। এই কথা বলেন ঠিক কিনা? সমাজ যদি ভালো করতে চাও, তাহলে গ্রামের মধ্যে, সমাজের মধ্যে শুধু তুমি বললা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই কথা বললে হবে না। এই কোরআন থাকতে হবে পার্লামেন্টে, এই কোরআন থাকতে হবে আপনার ইউনিয়ন পরিষদে, এই কোরআনটা থাকতে হবে উপজেলাতে, এই কোরআনটা থাকতে হবে সিরাজগঞ্জে, এই কোরআনটা থাকতে হবে আপনার জেলাতে, এরপরে হলো উপজেলাতে, এরপরে ইউনিয়নে, এরপরে হলো গ্রামে, এরপরে
হলো আপনার ওয়ার্ডে, এরপরে হলো ঘরে। তার মানে এই কোরআন দিয়ে যদি সমাজ চালাইতে চান তাহলে কখনো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মিথ্যা কথা থাকবে না, চগলখড়ি থাকবে না। একবার ঝংকারে দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা। এই ওয়াজ শোনার পরে আমার মা বোনেরা মনে হয় ভালো হয়ে যাবে, তাই না? ভালো হয়ে যাবে। আরে আমাদের মা বোনেদের কথা বলছে, আমাদের এলাকার কথা বলছে, কিন্তু আমাদের এই এলাকার মা বোনেরা মনে হয় অনেক ভালো। আল্লাহ পাক ওনাদেরকে হেদায়েত দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরে মা বোনদের জন্য দোয়া করতে হবে, দোয়া করলে ওনারা এমনি নরম মানুষ, তো অল্প কথাতেই নরম হয়, কথা বলেন, নরম হয়ে যায়। এই জন্য ভালো ভালো প্রশংসা করবেন, পাশে দাঁড়া করবে, তোমার মতন এরকম বিশ্ব সুন্দরী কেউ নাই, আই লাভ ইউ, ঠিক কিনা কথা বলেন। আরে যখন এই কথা বলবেন তখন অতীতেই আরামের একটা আন্তরিকতা নিয়ে আসবে যে না। আর যদি বইয়ের কাছে বলেন তোমার সে দেখতে লাগে ওই ভাবিকেই ভালো, তাহলে বারুদের মতন খালি জ্বলবে। এক কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা। এবার ওই ব্যক্তি ঘটনা মনে আছে, ওই মাছটা কুড়তে দিছে, মনে আছে? মাছটা কুড়তে দিয়ে বলতেছে বিবি তুমি কুটবা, আমি শুধু পুকুরে গোসল করেই আসবো। আহারে একটা গামছা আর লুঙ্গিটা এরম ভাবে কাদের উপরে নিয়ে যাইয়া সুন্দর করে পুকুরের পাড়ের কাছে নিয়েছে। আমার আল্লাহ বলে তুই মানিস না আমার নবীকে, আজকে তোকে মানাই ছাড়বো, মানাই ছাড়বো। আল্লাহু আকবার। আরে আল্লাহ পারে কিনা কথা বলেন। ওই যে আপনার ব্যাং নাই রায়গঞ্জ সাউন্ড সিদ্দিকি ছিলেন হলো মিয়া, হয়ে গেছে বেটা। বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ, ওলি আল্লাহদের দেশ। এদেশে কোরআনের কথা হবে, এদেশের হাদিসের কথা বলা হবে, এদেশের ওলি আল্লাহদের গবেষণার কথা বলা হবে, ওলি আল্লাহদের কথা হবে। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা। এবার গোসল করতে নেমেছে, আমার আল্লাহ বলে গোসল দাও। গোসল প্রথমে একটা ডুব মারলো, একটা বার দিছে, সুন্দর করে ডুব দিলেন। এর নামে 3 নাম্বার দিলেন ডুব, এর নামে তারপরে 3 নাম্বার একটা ডুব দিলেন। এবার 3 নাম্বার ডুব দিয়ে উঠে ছিলেন হলো ছেলে, ওয়া গেছে মিয়া। আল্লাহু আকবার কোন ছিল হলো ছেলে, ডুব দেওয়ার সাথে উঠে দেখে হয়ে গেছে মেয়ে, স্তনের দিকে ডাকে। আরে এরম অবস্থা কেন হলো? ওই যে আপনারা জানেন না, জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে হারে আমরা যদি সূত্রপাত ধরি, তাহলে আপনিও আমার আত্মীয়, আমিও আপনার আত্মীয়। কারণ আমাদের রুহানি পিতা, আমাদের আদি পিতা, আমাদের আদি মাতা সবার এক। মারহাবা বলেন। আরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদি পিতা আদম আলাইহিস সালাম। তাহলে কেউ না কেউ আপনি আমার আত্মীয়। ওই রীতিমালা থেকে শুরু করে আপনি আমার আত্মীয়। বাজানরে আমার, ওই যে জান্নাত থেকে আপনার পোশাকটা যখন কেড়ে নিয়েছিল, জান্নাত থেকে পোশাক যখন কেড়ে নিল, মন্তাখা জান্নাত থেকে গাছের পাতা ছিঁড়লেন মা হাওয়া আলাইহিস সালাম 5খানা, আর 3খানা ছিঁড়েছিলেন হলো আদম আলাইহিস সালাম। 3খানা দিয়ে ইজ্জত যখন ডাকলেন, মা হাওয়া আলাইহিস সালাম বুকের উপর স্তন ঢাকার জন্য 2খানা পাতা ব্যবহার করলেন, একটা লজ্জাস্থান, একটা পিছন দিকে, একটা মাথায়। আহারে সুন্দর করে 5খানা কাপড় দিয়ে দিলেন। এরপরে পুরুষের জন্য 3খানা কাপড়, ইজার জামা চাদর, মহিলাদের জন্য 5খানা কাপড়, ইজার জামা চাদর, সিনাবন্ধন, শেরবন্ধন। মারহাবা বাবা, চিল্লা বলেন মারহাবা। কি মর বাবা, মর বাবা তো করছেন না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলে নবী গো, আপনি জানিয়ে দেন, বুঝিয়ে দেন, আপনি শুনিয়ে দেন। আমি আল্লাহ মা বোনদের 5খানা কাপড় দিলাম, এরপরে মা বোনদের 5খানা কাপড় দিয়ে দিলাম, তারপরে 3খানা কাপড় পুরুষের দিয়ে দিলাম। আমার বাজানরা লক্ষ্য করেন, খেয়াল করেন। এবার ডুব দেওয়ার পরে উঠে দেখে মহিলা মানুষ, ইজ্জত ডাকার মতন তার পোশাক নাই, পোশাক নাই। আহারে এমনভাবে ডাক দিয়ে বলতেছে আমার আল্লাহ, আহারে আমি তো এখন অলঙ্গ হয়ে যাইতেছি। জাজিরাতুল আরবে, জাজিরাতুল আরবে, জাজিরাতুল আরবে
জাজিরাতুল আরবে সুন্দর করে সেই জাবালে আহারে পাহাড়ের কাছে বাড়ি, সুন্দর করে ওখান থেকে এক একটা কম ছিল, কিন্তু বাজান এক একটা কমের জন্য নেতা। যেমন আপনার এই খাদুলি গ্রামের জন্য একজন মাতা আছে, মোড়ল আছে, এরপরে চাকসা গ্রামের জন্য একজন মাতা আছে, মোড়ল আছে, এরপরে মোহনপুরের জন্য একটা বড় মাতাওয়ালা আছে, এক একজন এক একটা গ্রামের জন্য বড় মোড়ল এর নেতা আছে, এরপরে মহল্লার জন্য আর একটা নেতা আছে। ঠিক অনুরূপ ভাবে নেতা যখন যায় বলে তুমি কে? বলে আমি যে কে তা তো জানি না। আল্লাহু আকবার বলেন। বলে তোমার এই অবস্থা কেন? তোমার গায়ে তো কোনো পোশাক নাই, তোমার বিবাহ হয়েছে কিনা? বলেন না। বলায় কে? কথা বলেন। বলায় কে? আল্লাহ। আর মৃত্যুর সময় আর যাইকে এমনও মানুষ দেখার পরে পেশাব পায়খানা করে ফেলায়। কথা বলেন। চোখগুলো বড় বড় করে ফেলায়, দাদা চিনতে পারে না, কয় অমক কাহা নাকি? কথা বলেন। আবার ভাই যখন বসে বলে অমক ভাই নাকি? বলে না, আমি সলিমদ্দি ভাই, আমি তোমার তোতা ভাই না। তার মানে দৃষ্টি কেড়ে নিছে, কানও কেড়ে নিছে, চোখও কেড়ে নিছে। আমার আল্লাহ পারে কিনা? এ কথা বলতে হবে, কারে কিনা? আরে সুন্দর করে যখন সুন্দর করে বলে তুমি কি বিবাহ করেছো? বলে না, আমি বিবাহ করি নাই। বলে বিবাহ বসবা? বলে বসা যায়। বলে তাহলে আমি একটা গ্রামের নেতা, আমি তোমাকে বিবাহ করতে চাই। বলে বিবাহ করার পূর্বে আমাকে এই পুকুর থেকে উঠাইতে হবে, আমার গায়ে জামা দিতে হবে। সুন্দর করে জামাগুলো নিয়ে আসার পরে আহারে পরিধান করিয়া উঠাইয়া আমার আল্লাহ বলে বান্দারে, আমি ইচ্ছা করলে তোমাকে ফকির বানাইতে পারি, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে বাদশা বানাইতে পারি, আমি আল্লাহ ইচ্ছা করলে মায়ের দোয়ার কারণে আল্লাহর ওলি বানাইতে পারি, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে বাদশা বানাইতে পারি, আমি আল্লাহ ইচ্ছা করলে অপমান করতে পারি, আমি আল্লাহ ইচ্ছা করলে সম্মান দিয়ে উচ্চ মাকাম দান করতে পারি, আমি আল্লাহ মহিলা থেকে পুরুষ বানাইতে পারি, আবার পুরুষ থেকে মহিলা বানাইতে পারি। এবার বিবাহর বন্ধন সুন্দর করে সারিয়ে দেওয়ার পরে আরে এক নয় দুই নয় কিতাবের মধ্যে আসে 12টা বছর ঘর সংসার করলো। 12টা বছর যখন ঘর সংসার করলো, ওই পরিবারে 4টা সন্তান হইল, 4টা সন্তান হইল। এবার 12টা বছর যখন হয়ে গেল, পরামানিক সাহেব আমি সুন্দর করে ওই পুকুরে আবার গোসল দিতে চাই। বলে না, গোসল দেওয়া, কারণ পরামানিকের আহারে লোক পাঠিয়ে দিলেন, 4 জন লোক পাঠিয়ে দেওয়া সুন্দর করে তারা পুকুরের পাড়ে দাঁড়াই আছে। প্রথমে একটা ডুব দিলেন, দেখলেন পরামানিকের বউ, আবার যখন আপনি ডুব দিলেন আবার তখন দেখে পরামানিকের বউ। এরপরে 3 নাম্বার যখন ডুব দিয়েছে, পরামানিকের বউ নাই, আবার মেয়ে থেকে ছেলে হইয়া গেছে। আর ছেলে থেকে যখন মেয়ে থেকে ছেলে হইয়া গেল, লোকগুনা ডাকতে বলে এইখানেই তো পরামানিকের বউ গোসল দিতেছিল। কই 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 ভাই, আমি তো তা জানি না, আমি তো জানি না। বলে একটা কথা বলতে চাই ভাই, এখান থেকে কি আসলে পরামানিকের এরমভাবে নিয়ে গেছিল বউটা? বলে হ্যাঁ, এখান থেকেই নেওয়া হয়েছিল। বলে কত বছর আগে নেওয়া হয়েছিল? বলে 12 বছর আগে নেওয়া হয়েছিল। বলে ওই তারিখটা মাসটা জানাইয়া দিলেন, এরপরে আপনার বছরটাও জানাইয়া দিলেন, তখন আর তার ব্রেনটার বোঝা বাকি রইল না। গোসল দিয়ে গামছার মতন আর নঙ্গি যেখানে রেখেছে সেখানেই রয়েছে। সুন্দর করে নিয়া বাড়িতে যাইয়া দেখে বিবি বিবি মাছ এখনো কুড়তেইছে, রান্না হয় নাই। আরে ডাকটা বলে বিবি তোমার কি রান্না হয় নাই? বলে এইমাত্র তুমি গোসল করতে গেলা আর তোমার এখন রান্না হবে। আমার রান্না হবে এটা কেমন করে ভাবো? অল্প সময়ের মধ্যে রান্না কি এত তাড়াতাড়ি হয়? মাছই তো কোটা হইল না। এবার ডাকটা বলে বিবি রে, আমার দয়ার নবী মায়ার নবী মিরাজে গিয়েছিল, আমি বিশ্বাস করেছিলাম না, আমার এখন বিশ্বাস হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে। আমি কথা দিলাম আমার আল্লাহ মিরাজে গিয়েছিল, আমি এটাই বিশ্বাস করলাম। বিবিরে চলো চলো চলো, জাজিরাতুল আরবের নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। কেমন প্রেম করেছিলেন, কোন ভালোবাসা করেছিলেন,
সুন্দর করে ডাকটা বলে জিব্রাইল আমিন। জিব্রাইল আমিন জিবাটা লাগাইলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে। নবীজি সুন্দর করে জাগিয়ে গেলেন, জাগিয়ে ডাকতে বলতেছেন, ভাই জিব্রাইল, ও আখি ভাই জিব্রাইল, তুমি কেন আমার কদম মোবারকে জিবাটা লাগাইলা? জিব্রাইল আমিন ডাকতে বলতেছে, ভাই জিব্রাইল আমিন ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার কথা কোরআনের মধ্যে শুনেছি, আপনার মান সম্মানটা কত বলদ্দ করেছে। আহারে আপনার সম্মান ইজ্জতটা আপনার অনেক দামি বাড়িয়ে দিয়েছে। আপনার মান, আপনার সম্মান আপনার কত বলদ্দ করেছে আমি আজকে বুঝতে পারলাম। বলে জিব্রাইল আমিন কেমন করে বুঝতে পারলা? বলে আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে, জান্নাতের মধ্যে আমাকে অনেক ফল খাওয়াইছে। পিছে পাইছে লিল্লাহি তাকবীর, নারী তাকবীর, আল্লাহর ওলির আগমন, চিল্লা বলেন মারহাবা, আর জুরি বলেন মারহাবা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওনাকে বসার একটা জায়গা করে দেন, উনি বসবে, আরাম নিবে, তারপরে এই মাহফিলে আসবে। আল্লাহ রব্বুল আলামিন ওনার মুখ থেকে ভালো ভালো কথা বলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন বাজান, এবার সুন্দর করে যখন ডাকতে বললেন, আমার রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতের মধ্যে অনেক ফল খেয়েছি, একটা কামড় দেই, আমার আল্লাহ একটা ফলের কামড়ের মধ্যে ৭০,০০০ স্বাদ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কামড় দিলে ৭০,০০০ স্বাদ দিয়েছে ফলের মধ্যে। জিব্রাইল আমিন ডাকতে বলে, আমি এক একটা কামড় যখন দিয়েছি, একটা কামড়ে একটা স্বাদ পেয়েছি। নবী গো, আমি জান্নাতের ফলকে হারিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পারলাম আপনার যখন কদম মোবারকে আমি একটা জিবা লাগাইছি, আল্লাহর কসম করে বললাম সাদাক্তা, আপনার কদম মোবারক ওই জান্নাতের ফলকে ফেল মেরে দিয়েছে। আপনার কদম মোবারকের যে জিবাটা আমি লাগাইছি, পৃথিবীর উপরে এরকম ধরনের যে স্বাদ আছে, আমি জিব্রাইল আমিন বলতে পারবো না। একবার জবান খুলে বলা যায় কি আল্লাহু আকবার। জিব্রাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দাওয়াত করেছে। বলে দাওয়াত করেছে আমার আল্লাহ? বলে হ্যাঁ, আপনাকে জান্নাত থেকে একটা বোরাক পাঠাইছে, ওই দেখেন বোরাকটা দাঁড়িয়ে আছে। আহারে, যাকে আরবি ভাষায় বলা হয় বাগাল। আহারে, খচ্চরের সে আপনার হলো সামান্য বড়, আহারে গাদার সে উটটি বড়, খচ্চরের সে সামান্য উটটি ছোট, একে বলা হয়েছে জান্নাতি বোরাক। এবার জান্নাতি বোরাকটা যখন দাঁড়িয়ে গেল, আহারে দাঁড়িয়ে নবীর দিকে তাকাইয়া দুটি নয়নের চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও জান্নাতি বোরাক রে, তুমি কেন কান্নাকাটি করো, কেন কান্নাকাটি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপরে সরহন করিয়া আপনি আল্লাহর কাছে যাইবেন, আল্লাহর বাড়িতে যাইবেন। প্রথম আসমান, তৃতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এইভাবে আপনি একের পর ঊর্ধ্বগামী আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া পান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহর জিকির হবে। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? ভাই হুজুর ভাই উপরে আসেন, আপনি আসেন না, আসেন প্লিজ আসেন। তাহলে আমার আপনার চাওয়াটা আল্লাহ পাকের জিকির করা, একটি জোর দিয়ে, উচ্চ কণ্ঠ দিয়ে, শক্তি দিয়ে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মায়া, দয়া যেন আমাদের উপরে, আপনার উপরে রহমত শান্তি যেন বর্ষিত হয়, সেভাবে জিকির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। জবান খুলে দেন, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। সোনার যুবক ভাইরা সবাই চলে আসবে, শুধু জিকিরটা একটু শক্ত করে দিতে হবে। রাজি আছো তো?
আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। মৌলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, হায়রে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, হায়রে কাউরে রাখো 10 তালাতে কাউরে রাখো 12 তালায়, মৌলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ, জবান খুলে দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কামলিওয়ালার বাঁশির সুরে, মদিনাওয়ালার বাঁশির সুরে ঘরে থাকতে পারলাম না, আমারে দিওয়ানা করছে শাহে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আলাইহিস সালাম আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কিরাম আইজাম এবং মুরব্বী কিরাম, পর্দানিশো মা ও ভগ্নীগণ, আমার যুবক ভাইরা, সর্বপ্রথম সেই আল্লাহু জাল্লাহু শানুহুর উপরে ইমানদারের পরিচয় দিয়ে উচ্চ কণ্ঠে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি হায়াতদাতা রিজিকদাতা বিধানদাতা, সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যাপন করব। ইমানদারের পরিচয় দিয়ে উচ্চ কণ্ঠে দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটি জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম রাসূল আকরাম রহমতে আলম সাইয়্যিদুল সাকালাইন ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসল্লি কিরাম, আমার খাদুলির ভাই ও বাবাজিরা, আমার যুবক ভাইরা, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি বিধায় আপনাদের মাঝে আমি আসতে পেরেছি। একবার জবান খুলে বলেন আমিন। আল্লাহ না আনলে তো আমি আসতে পারবো না। আপনাকে ভালোবেসেছেন বিধায় এই কোরআনুল কারীমের মাহফিলের মধ্যে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কথা হবে কোরআন দিয়ে, কথা হবে হাদিস দিয়ে। কোরআন দিয়ে কথা হবে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা হবে। আপনারা সবাই থাকবেন তো? সবাই থাকবেন তো? কারা কারা থাকবেন না দেখি, কারা কারা থাকবেন? ও, তার মানে দুই একজন বলে হাত তুলছে। আসলে এ দলটাও রাইট, এ দলটাও রাইট, দুইটা দলই রাইট। আল্লাহর এরা পাগল, আল্লাহর এরা সৈনিক, কোরআনের বন্ধু, কোরআনের মেহমান, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম মুসল্লি কিরাম, যেহেতু কোরআন দিয়ে কথা হবে, আমি সাবজেক্টটা বেছে নিয়েছি নামাজ সম্পর্কে। আমি সাবজেক্টটা নিয়েছি কি, কথা বলেন? বাবুল সালাত অধ্যায়, নামাজ সম্পর্কে নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। কিন্তু এটি অলি আল্লাহদের মাহফিল, যেখানে আপনার আওলাদের রাসূলের আগমন হবেন। মুহতারাম মুসল্লি কিরাম, যিনি এক নয় দুই নয়, শুধু ভারত থেকে শুধু আগত, আর শুধু এটাই নয়, যিনি কুরাইশ বংশের একজন, তার রক্তের সাথে রক্ত মিলিত আছে। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বড় কপাল পরা তারাই যারা এখনো 4 হোস্টেলের মধ্যে আছে। বড় কপাল পরা তারাই যারা এখনো দোকানপাটের মধ্যে আছে, কথা বলে। বড় কপাল পরা তারাই এলাকার মধ্যে যারা বাড়ির মধ্যে অযথা সময় নষ্ট করে দিচ্ছে, টিভির পর্দার মধ্যে বসে থাকতেছে। আগামী কাল এভাবে আপনারা দেখতে পারবেন না। হতে পারে আপনার আমার এটাই শেষ মাহফিল। পিছনে বলেন আর সামনের দিকে উঠে এগিয়ে আসেন। ফাঁকা জায়গাগুলো প্লিজ আপনার পূর্ণ করে নেন। বারবার যদি এই টেস্টটাই আপনার সাজাতে সময় লাগে, আমি আলোচনা কখন করব বলেন তো ভাই? এই জন্য ফাঁকা জায়গাগুলো আপনার সুন্দর করে পূর্ণ করে নেন। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। আমার মা বোনেরা লক্ষ্য করুক, মা ও মা, আজকে আলোচনা শুনে যাও নামাজ সম্পর্কে।
আহারে সুন্দর করে যখন বোরাকে উঠবেন, কিন্তু দেখে এক একটা নবী এক একটা কবরে নামাজ আদায় করতেছে। এবার মসজিদুল আকসাতে যাইয়া আহারে সুন্দর করে আমার নবী যে ইমাম হইবেন আর সকল নবী গুনাহ মুক্তাদি হইবেন, একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? আহারে সুন্দর করে পিছনে তাকাইয়া দেখে মুসা পয়গম্বর দাঁড়িয়ে আছে, ইব্রাহিম নবী দাঁড়াইয়া আছে, হারুন আলাইহিস সালাম সুন্দর করে দাঁড়ায় আছে, এরপরে আদম নবী দাঁড়াইয়া আছে, কিন্তু ইমাম হবে হলো আমার নবী। আহারে মসজিদে মুসলমানের সর্বপ্রথম কাবা হলো, সর্বপ্রথম কাবা হলো মসজিদুল আকসা, ওই ফিলিস্তিনের মধ্যে অবস্থান। যে বর্তমান ওই জালেমরা, ওই বর্তমান সেই বেঈমানরা এই মসজিদুল আকসাকে ভাঙতে চায়। আমরা বাংলার জমিন থেকে জানাইতে চাই, ওলি আল্লাহদের বাংলাদেশ থেকে জানাইতে চাই, যারা কোরআন নিয়ে কথা বলবে, যারা কোরআনকে কটূক্ত করবে, যারা আল্লাহর ঘরকে ভেঙে দেওয়ার জন্য কটূক্ত করবে, যারা আমার নবীকে নিয়ে কথা বলবে, বাংলার 1 নয় 2 নয় 18,000 ইমানদার ওয়ালারা রক্ত থাকা পর্যন্ত তারা ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? রক্ত থাকা পর্যন্ত বাংলার ওলি আল্লাহরা কখনো তাদেরকে ছাড় দিবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, এবার সুন্দর করে একের পর এক এরম ভাবে প্রথম আসমানে গেলেন। হারে প্রথম আসমানে দেখেন আদম নবী গেটে দাঁড়াইয়া আছে, এরপরে দ্বিতীয় আসমানে গেলেন দেখেন ইব্রাহিম নবী গেটে দাঁড়াইয়া আছে। আহারে একসঙ্গে নামাজ আদায় করলেন, সালাম জানাইলেন, আমার নবী কোন নবী রে, আমার নবী কোন নবী রে, আমার নবী কোন নবী রে। আহারে বাংলার জমিনের মানুষগুলো চিনল না। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? আমার মায়ার নবী, দয়ার নবী সুন্দর করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এক একটা আসমানের জন্য যদি আমি ওয়াজ করতে চাই কমপক্ষে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় লাগবে। আমি এই পর্ব গুণা ধরবো না, শুধু আজকে আমার সাবজেক্টটা হলো নামাজ থেকে চলে আসলো। বাজানলে আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর। আহারে প্রথম আসমানটা এই দুনিয়ার 10 দুনিয়ার চেয়েও তার চেয়েও কোটি কোটি গুণ বড়। দ্বিতীয় আসমানটা এর চেয়েও আবার ওই আসমানের চেয়ে দ্বিতীয় এরম ভাবে তার চেয়েও বড়। এরপরে 3 নাম্বার আসমানটা এর চেয়েও বড়। এরপরে 5ম নাম্বার আসমানটা তার চেয়েও বড়, এরপরে 7ম আসমানটা এর চেয়ে আরো বড়। আহারে মুসলমান ভাইরা, ওই যে আপনারা দেখেন ওই যে আসমান থেকে একটা সূর্য আলো দেখায়, কমপক্ষে 13 লক্ষ গুণ এই বাংলার জমিনের থেকে তামাম পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যটা। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা? তাহলে ওই সূর্যটা যত বড় তার চেয়েও 7ম আসমান কোটি কোটি গুণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের আসমান বড়। তাহলে আমার আল্লাহ কত বড়? মারহাবা বলে। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আমার আল্লাহ বিচার করবে রে মুসলমান ভাইরা, এ আমার দাদা ভাই, আমার আল্লাহ বিচার করবে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ প্রতি দিবসের মালিক আমার আল্লাহ হবে। এই জন্য তুমি লোহালা বাবা বলো, আর গাগরিয়ালা বাবা বলো, আর জটালা বাবা বলো, আর তুমি হিন্দিওয়ালা বাবা বলো, আর সোয়াটালা বাবা বলো না কেন, যে বাবাই বলো না কেন, আমার আল্লাহর আমার মাওলার যদি ভালোবাসা না করাই করতে পারো, আর আমার নবীর ভালোবাসার সম্পর্কটা যদি তোমার সঙ্গে না লাগে, তাহলে তুমি যত বড়ই হও না কেন তোমার এই হওয়াটা বড় হবে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে হক্কানি ওলির চেয়ে বন্ড পীরদের আবির্ভাব বেশি। কথা বলেন। আরে হক্কানি ওলির চেয়ে বন্ড পীরদের আবির্ভাবটা বেশি। বলে এ আবার কোন পীর? বলে লোহালা পীর। বলে এ আবার কি? কয় জটালা পীর। বলে এ আবার কি? বলে এর গাগরিয়ালা পীর। বলে এর নামটা কি? কয় চুলকানি। এর নামটা কি? কয় বারান্দার একখানি, সারা গায়ে চুলকানি, তার নাম রাখছে হেলেনা দোলেনা। এরম পীর বাংলার জমিনে অনেক আছে। কথা বলেন ঠিক কিনা? আসল পীররা যারা, আহারে আসল পীররা যারা, তারা সুন্দর করে দিনের কাজ করে, কালেমার দাওয়াত দেয়। আহারে তাকারে চেহারার দিকে তাকাইলে আপনার গুনাহ খাতা মাফ করে দেয়। এ মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন আমার দাদা ভাই, এ আমার খাতুলের মা বোনেরা লক্ষ্য করো, খেয়াল করো।
এমনি করে যেমনি করে আপনার যে কোনো দরবারে আপনার যাওয়া লাগবে না, দরবার দেখে আপনাদের যাইতে হবে। কথা বলেন। জীবনে নামাজ পড়ে না, হেউ বলে পীর হয়, দুঃখে যাব কোনে? জীবনে নামাজ পড়ে না, হেউ বলে পীর হয়, এই দুঃখ কি থোয়ার জায়গা আছে? আপনি হইতে কান্না আসে রে ভাই, কি কব? আমার মুসলমান ভাইরা, এবার নবী আমার সুন্দর করে উঠলেন, তারপরে কুরসিতে, এরপরে কলম, এরপরে আরশ আল্লাহ। আহারে জানিয়া আমার আল্লাহকে একটা সালাম জানাইলেন। সালাম জানানোর সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়ে বলতেছে, ওগো মাওলা আমার আল্লাহ, আমাকে 1 নয় 2 নয় 27টা বছরের সঙ্গে আমার প্রেম খেলা খেললা। আমার দয়ার নবী, মায়ার নবী সুন্দর করে জমজমের পানি দিয়ে ওযু করিয়া সুন্দর করে আংটাটা নড়ে, তার মানে ওই সেকলটা, ঘরের সেকলটা নড়ে, আর জমজমের পানি দিয়ে ওযু করিয়া রওনা হইছেন মেরাজে। মেরাজে রওনা দিয়েছেন উর্দু গমনে। আহারে আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, সেখানে গেলেন। আহারে ওই যখন পানিগুনা সুন্দর করে, তখন তো পাথরের দেশ ছিল, চারদিকে পাহাড় আর শুধু পাথর। ওই পাথর দিয়ে পানিগুলো টপ টস করে টস টস করে পড়তে লাগলো। একের পর এক সুন্দর করে আপনার গড়তে গড়তে শুরু হয়ে গেল। এরপরে দেখে ওই আংটাটা এরম ভাবে নাড়া দেয়, নাড়া দেয়। আহারে মুসলমান ভাইরা, নবী আমাকে সুন্দর করে নবীর দেখাইলেন জান্নাত। আল্লাহ বলে, নবী গো, আপনাকে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, ফুলসুরত দেখাইলাম, মিজান দেখাইলাম, হাসর দেখাইলাম, আপনাকে এত কিছু দেখাইলাম গো মাওলা। ও আমার নবী, আমার বন্ধু, আপনার আর কিছু বলার আছে কিনা বলেন না, বলেন না, বলেন না। নবী আমার ডাকটা বলেন, মালিক, আমি জান্নাতের মধ্যে একটা পায়ের আওয়াজ পেয়েছি। এই পায়ের আওয়াজটা কার গো আল্লাহ? আমার রব, আমার আল্লাহ। বলেন না, বলেন না। বলে, শুনতে চাও, শুনতে চাও? বলে হ্যাঁ। বলে, ইন্না আক্রমাকুম ইনদাল্লাহ আতাকাকুম। তুমি শুনতে চাও? বলে হ্যাঁ, শুনতে চাই। বলে, মুত্তাকিন মানুষগুলো কি তুমি চেনো? ইমানদার ওয়ালা মানুষদেরকে চেনো? আমার আল্লাহ বলে, নবী বলে, হ্যাঁ চিনি, হ্যাঁ চিনি। বলে, জান্নাতের মধ্যে একটা পায়ের ছাপ পাওয়া যায়, পায়ের একটা সাউন্ড পেয়েছি গো মালিক। আপনি বলেন না, বলেন না, ওই পায়ের ছাপটা কি? বলে, ওই পায়ের ছাপ আর পায়ের সাউন্ডটা হলো দামেস্কের বেলাল। দামেস্কের বেলাল, চেহারাটা ভালো না, কালো, এ লাকটা হলো বড়, ঠোঁটটা হলো স্যাপটা, দেখতে তেমন ভালো লাগে না। আরে ওই বেলাল, বেলাল, বেলাল জান্নাতের মধ্যে পায়ের সাউন্ড পাওয়া যায়। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা। আরে চেহারা কালো হলে হয় না, আল্লাহর সাথে তার প্রেম চলে, মারহাবা বলে। আরে আল্লাহর সাথে যার প্রেম চলে, আল্লাহর সাথে যার ভালোবাসা চলে, নবীর সুন্নত গুনাহ মেনে সুন্দর করে তার জীবনটা অতিবাহিত করে, ঠিক অনুরূপ ভাবে তার সম্পর্ক কোথায় রয়েছে? বেলাল আছে হলো জমিনে, কিন্তু তার পায়ের সাউন্ডটা আর পায়ের ছাপটা রয়ে গেছে জান্নাতে। আরে মানুষ দামি হলে কেমন করে দামি হয় এবার লক্ষ্য করেন। নবী আমার সুন্দর করে আসিয়া জাজিরাতুল আরবে দাঁড়াইয়া বলে, আমি মিরাজে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে কথা বলেছি, আল্লাহর সঙ্গে কথা বলেছি, আল্লাহর সাথে আমার প্রেম চলেছে। আমাকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, ফুলসুরত দেখাইছে, হাসর দেখাইছে, মিজান দেখাইছে। আবু জাহেল ডাকতে বলে, আরে আগে তো শুনছিলাম তুমি আদা পাগল, এখন না ফুল পাগল হয়ে গেছো। কখন গেছিলা? বলে, গেছিলাম হলো সকালে, আর আস্তে 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 তাহাজ্জুদের ওয়াক্তে আমি চলে এসেছি। এত তাড়াতাড়ি? তার মধ্যে 27 বছর পার হয়ে গেছে। এর মতন তো পাগল আর দুনিয়ায় নাই। ডাকটা বলতেছে, নবী আমার ডাকটা বলে, শুধু তাই নয়, আমি 27 বছর থেকে আমার আল্লাহ আমার সঙ্গে প্রেম খেলা খেলাইছে, আমাকে সকল কিছু দেখাইয়া বুঝে দিয়েছে। আহারে আবু জেহেল ডাকতে বলে, বাইতুল্লাহ, আহারে সুন্দর করে আপনার খানায় কাবার থেকে মসজিদুল আকসা যাইতে লাগে হলো 2 মাস। আরে কালেমা পড়ে মুসলমান হইয়া যাব, এই কথা যখন বললেন আমার মুসলমান ভাইরা, আমার মা বোনিরা, আহারে মুসলমান হইয়া গেলেন। নবীর চরিত্র দেখে ইহুদিরা মুসলমান হয়েছে, নবীর ব্যবহার দেখে হিন্দুরা মুসলমান হয়ে গেছে, নবীর ভালোবাসা দেখে কত কাফের বেঈমানরা মুসলমান হয়ে গেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আর আমাদের ব্যবহার বালা না, কথা বলে
আমি তা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। তাহলে আমরা অনেক সময় বলি আমি তো ভালা না বালা লয়াই থাইকো, কথা বলেন। আরে বালা কেমন করে থাকবে? তোমার ব্যবহারটা আচারটা ভালো হওয়া দরকার, তোমার ব্যবহারটা ভালো হওয়া দরকার, তোমার কথাটা ভালো ব্যবহার করে বলা দরকার, তোমার আখলাক চরিত্র ভালো করা দরকার। তাহলে তোমার ভালো কথার কারণে মানুষগুলো নামাজে যাবে, মানুষগুলো আল্লাহর ওলিদের পথে আসবে, মানুষগুলো নামাজের হাল্লাতে দাঁড়াইবে। আল্লাহ ডাকতে বলে বান্দা যখন নামাজের হাল্লাতে দাঁড়ায় বলে সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলে বান্দা না মাথাটা উঠাইয়া নাও, উঠাইয়া নাও, উঠাইয়া নাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। এই জন্য মুসলমান ভাইরা, আপনাদের কাছে চাওয়া আপনাদের কাছে পাওয়া। আমি সংক্ষিপ্তভাবে 5 ওয়াক্ত নামাজের বিবরণ কোন কোন নবীর উপর এসেছে বলে যাব। এই জন্য আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া, এই আল্লাহর ওলির মাহফিলের মধ্যে যুবকরা কষ্ট করে অনেক বড় প্যান্ডেল করেছেন, এরপরে অনেক ব্যয়বহন করেছেন। আপনাদের কাছে আমার চাওয়া, আমি দেখতে চাই আল্লাহ রব্বুল আলামিন একটা কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে, এই কালামুল্লাহর মধ্যে 1 নয় 2 নয় 30 পারা কোরআন আর 114টা সূরা দিয়েছেন আমার আল্লাহ। এজন্য একটা পারার জন্য 500 টাকা করে। দেখি কোন বন্ধু কোরআনের জন্য জীবন দিতে চায়, কোরআনের জন্য পান দিতে চায়, কোরআনের জন্য টাকা দিতে চায়, কোরআনের জন্য মান দিতে চায়, কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দিতে চায়, কোরআনের জন্য দেহের তাজা রক্ত জমিনে দিতে চায়। এ মুসলমান ভাইরা, 500 টাকার বিনিময় কোরআন কেনা যাবে না, কেনা যাবে না, কথা বলেন। কেনা যাবে কি? যাবে না। কিন্তু আল্লাহ পাক রহমত দিবে, শান্তি দিবে, বরকত দিবে। এই জন্য আপনাদের কাছে আমার চাওয়া, সর্বপ্রথম কোন বাজানটা 500 টাকা, 500 টাকা আল্লাহ 200 টাকা আমার ভাইজান দান করেছে। আল্লাহ দানখানি করবে নূরে আলম, আমার ভাইজান নূরে আলম। আহারে নূর শব্দের অর্থ হলো আলো, জ্যোতি। আহারে মুসলমান ভাইরা, আমার নূরে মাওলানা ভাইজান 200 টাকা আল্লাহ দানখানি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অমনি করে দান করলো মোহাম্মদ লিটন আলী, আহারে পিতা ওমর আলী, আহারে 100 টাকা নগদ। আর রব্বুল আলামিন 5 কেজি তেল বাকি দান করেছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আরে দেখেন আমার ভাইজান প্রথম পারার জন্য, ভাইয়ের নামটা কি? লিল্লাহি তাকবীর, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওলির মাহফিলকে ভালোবাসার জন্য ওগো মালিক 500 টাকা আমার ভাইজান দান করে যায়। আল্লাহ দানখানি কবুল আর মঞ্জুর করে নাও, হায়াত দারাজ বৃদ্ধি করে দাও, জানে মানে বরকত দান করে দাও। একবার জবান খুলে বলে না আমিন। আল্লাহ আমার আরেক ভাইজানের 100 টাকা দান করে যায়। আমার ভাইজান অত্যন্ত কষ্ট করে আহারে টাকা গুণা রোজগার করে। আল্লাহ আমার ভাইয়ের দানখানি কবুল আর মঞ্জুর করে নাও, হায়াত দারাজ বৃদ্ধি করে দাও, জানে মানে বরকত দান করে দাও। আল্লাহ অমনি করে দান করলো। আল্লাহ লিটন আলী সাহেব 100 টাকা 5 কেজি তেল। আল্লাহ আমার ভাইয়ের দানখানি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কালেকশনের জন্য আল্লাহ আমার ভাইজান না, আপনাদের কাছে চাওয়া আপনাদের কাছে পাওয়া, আপনাদের দানের হাতটা প্রসারিত করে দেন। যেহেতু অনেক ব্যয়বহুল, প্রতি বছর এটাই হচ্ছে, আপনারা করতেছেন আপনাদের পকেটের টাকা, আপনাদের জমির কিছু ফসল, এরপরে চাউল, তারপরে ডাউল, এরপরে তেল, এরপরে যতগুনা কিছু লাগে এই মাহফিলের জন্য। এমন একজনও হতে পারেন যে 10 জন মিলে যত ডেকোরেশনের যত ভাড়া, যত খরচ আমি দেব, এই 5 জন আবার 10 জন একসাথে মিলিয়েও আপনারা দিতে পারেন। দেওয়া যায় কিনা, কথা বলে? দেওয়া যায়, এমন কিছু না। এই জন্য আমি দেখতে চাই 1 নাম্বার পারার জন্য 500 টাকা পেয়েছি। আমার কোন যেন এত যুবক ভাইদের মধ্যে আমার বাজানরা 2 নাম্বার পারার জন্য কে যেন দাঁড়িয়ে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান মেহমান সাহেব চলে আসবে। আমার মুসলমান ভাইরা, আহারে অমনি করে দান করলেন। আল্লাহ আরেকজন দান করেছেন। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আল্লাহ মনের বাসনা খালি পূর্ণ করে দাও।
আয় রব্বুল আলামিন, আল্লাহ কিছু টাকা দান করেছে, আয় রব্বুল আলামিন তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, মনের বাসনাখানি পূর্ণ করে দাও। হুজুর, আমাদের এই গ্রামে অনলাইন জুয়া ভাইরাসটা বেশি ছড়িয়ে পড়েছে, এইটাই একটু বললে একটু খুশি হতাম। আসলে আমার মুসলমান ভাইরা, যেটা হারাম হারামি, হারাম কখনো হালাল হতে পারে? কথা বলেন ঠিক কিনা? যেটাই বলেন না কেন, জুয়া বলেন, কেচিনো বলেন, আর কয়েল কেনা বলেন, আর যেটাই বলেন, যেটা হারাম সেটা হারামি। হারামে কখন আরাম নাই, হারামে সই রয়েছে হলো ব্যারাম। কথা বলেন ঠিক কিনা? হারামকারী দিয়ে আপনার রক্ত মাংস যদি আপনি গঠন করেন, এই রক্ত মাংস গঠন করে ওই শরীরটা আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা, অবশ্যই আপনার এই হারাম থেকে, হারাম পথ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করো, যাতে করে তারা এই হারাম পথ থেকে আল্লাহ যেন ফেরার জন্য তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইজান, এই জন্য 1 নাম্বার পারা পেয়েছি। 2 নাম্বার পারাকে এতগুনা মানুষের জন্য আমি বেশি কিন্তু চাই নাই, 500 টাকা। যেহেতু এটা অন্য বিষয় না, মসজিদ মাদ্রাসার জন্য না, একটা ব্যয়বহুল আছে, একটা খরচ আছে, এই জন্য আপনারা 500 টাকা। আর আমি এখানে 10 জন লোক দেখবো 100 টাকা করে, বেশি আপনাদের কাছে আবদার করব না। 100 টাকা করে 10 জন লোক দাঁড়িয়ে যান যে হুজুর আমি 100 টাকা করে এই যে 10 জন মানুষ আমি দেখতে চাই, এটা হাতটা উত্তোলন করে দেন, আল্লাহ পাক অবশ্যই দানগুলো কবুল করে নেবে। ঠান্টু ভাই না, লিল্লাহি তাকবীর। আমার ইতালি প্রবাসী আমার ভাইজান ঠান্টু ভাই 1000 টাকা চিল্লা বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ দিয়ে দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইজান ঠান্টু ভাইজান 1000 টাকা দান করে গেল আল্লাহ ওলির মাহফিলকে ভালোবাসার জন্য। ও রব্বুল আলামিন, এই টাকার বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মানুষ বানিয়ে দাও, নামাজিওয়ালা বানাইয়া দাও, পরহেজগারওয়ালা বানাইয়া দাও। একবার জবান খুলে বলেন আমিন। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কথা বলেন ঠিক কিনা? আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীত হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীত হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যেতে নেই কোনো ভয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। চলো গানে আর চলো গানে সকলকে ডেকে যায়, মারহাবা বলেন। চলো গানে আর চলো গানে সকলকে ডেকে যায়, এই পৃথিবীতে আর কোথায় এই মিছিলের তুলনা নাই। যতই বাধা আসুক না কখনো পিছু হটব না, যতই বাধা আসুক না কখনো পিছু হটব না। আমরা মুজাহিদ খুদব, আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, আমার বাজান্না, দানের হাতটা প্রসারিত করে দেন। আমি চেয়েছি 100 টাকা করে, বেশি চাই নেই। 10 জন দাঁড়িয়ে যান, বলেন হুজুর আমার নামটা লেখা দেন, আমি 100 টাকা দিলাম। যদি লগতে না পারেন বাকিতে দেন 500, যদি বাকিতে না পারেন লগতে দেন 200। এত মানুষের ভিতরে অবশ্যই এই মাহফিলটা প্রত্যেক বছরই হোক, এটা আপনি আমি চাই। এখানে কোরআন হাদিসের কথা হবে, কোরআন হাদিসের গল্প হবে, অন্য কোনো গল্প হবে না। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, মানে বরকত দান করে দাও আল্লাহ। অমনি করে আমার মা বোনেরা অনেক টাকা দান করে। লিল্লাহি তাকবীর। না না না, হয় না। এই দেখেন মা বোনেরা পড়ায়, দেখেন পুরো মুষ্টির 1 মুষ্টি দান করছে। আমার মা বোনেদের পক্ষের থেকে একটা স্লোগান হবে, একটা তাকবীর হবে। আপনারা পারবেন তো? পারবেন? ওটি গলাটা খেকর দিলেন, নিয়ে নেন, দেন দেন, আরো জোরে দেন। আচ্ছা, তার মানে গলা যে লেগে আসছিল বা ঠান্ডা উঠে যে চাপা চুপা যদি লেগে থাকে, ওটা সেরা দিলাম। সেরা দিয়ে একটা তাকবীর হবি, মা বোনেরা খুশি হোক, দানটাও আল্লাহ পাকের দরবারে কবুল হোক, আমরা চাই। ঠিক কিনা কথা বলেন? লিল্লাহি তাকবীর।
মা বোনদের পক্ষ থেকে চিল্লা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মা বোনরা অনেকজন 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, আল্লাহ অনেকজন অনেক টাকা দান করেছে। আমার মা বোনদের দানখানি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মা বোনেরা যে নিয়তে দান করেছে তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও আল্লাহ। জানি না কার যেন মা নাই, আল্লাহ কার যেন আব্বা নাই, আল্লাহ কার যেন সন্তান নাই, কলিজার টুকরো সন্তান হারা, আল্লাহ কার যেন ভাই হারা, কার যেন দাদা দাদি হারা, ও মালিক কার যেন শ্বশুর শাশুড়ি হারা, আল্লাহ কার যেন বোন হারা, কার যেন জনম দুঃখিনী মা হারা, আল্লাহ দয়া করে মা করে সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। ওগো মালিক আমার মা বুড়িরা কষ্ট করে আল্লাহ অল্প টাকাও হইলে আল্লাহ এই টাকাগুনা গোছাইয়া গোছাইয়া রাখিয়া আল্লাহ কোরআনের মাহফিলের জন্য, দিনের জন্য, আল্লাহ কোরআনের মাহফিলকে ভালোবাসার জন্য তারা এই দানগুলো করলো। আল্লাহ এই দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। একবার জবান খুলে বলে না আমিন। আর